ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে জেলাগুলিতেও। সকাল থেকেই বৃষ্টি, শহর জুড়ে নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষার প্রবেশ। 1 থেকে 2 তারিখ জুনে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 1, 2, 3 জুনে কলকাতা ও 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। নামখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এই মুহূর্তে 2 চব্বিশ পরগনা বা জেলার ঠিক কি পরিস্থিতি, কি জানতে পারছো? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষত কলকাতা এবং 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সেই দিকে কিন্তু রাত পোহালে, যেহেতু বাংলার একেবারে সপ্তম অর্থাৎ অন্তিম দফার ভোট রয়েছে, অর্থাৎ রাত পোহালেই আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 4টি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। নির্বাচনের ঠিক একদিন আগে অর্থাৎ আজকে সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র জেলা। এবং জেলার শহরতলি থেকে কিন্তু এই সুন্দরবনের উপকূলীয় এলাকা, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি বলেই জানা যাচ্ছে। এবং যেমনটা দেখা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাত এবং আজকে শুক্রবার সকাল থেকেও কিন্তু ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা। বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে উপকূলীয় এলাকা রয়েছে, সেখানে বৃষ্টির পাশাপাশি কিন্তু একেবারে কালো মেঘের ঘন ঘটা আকাশ জুড়ে, অন্যদিকে উপকূলীয় এলাকা অর্থাৎ নদী এবং সমুদ্র এলাকায় যথেষ্ট ঝড়ো বাতাস রয়েছে। যেহেতু আগামীকাল ভোট এবং কয়েকদিন আগেই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল সুন্দরবনের এই বিস্তীর্ণ এলাকা, এবং রেমাল ঘূর্ণিঝড় এবং তার পাশাপাশি টানা রেমালের সময় যে বৃষ্টিপাত, সেই সময় কিন্তু একাধিক এলাকা সুন্দরবনের সেটা জলমগ্ন হয়েছিল। একাধিক যে পোলিং স্টেশন, সেগুলোও কিন্তু জলমগ্ন হয়েছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এখনো পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, বিশেষত উপকূলীয় এলাকা। এখানে কিন্তু নামখানা, পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ একাধিক জায়গায় কিন্তু যে পোলিং স্টেশন হয়েছে, সেগুলো একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। প্রশাসনের তরফে যদিও বা বৃষ্টির মধ্যে ভোট গ্রহণের জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু বেশিরভাগ এই সুন্দরবনের উপকূলীয় এলাকায় পোলিং স্টেশনগুলো ফাঁকা মাঠের মধ্যে হয়, যে ফাঁকা মাঠে স্কুল বাড়িগুলো থাকে, সেখানেই পোলিং স্টেশন। সেখানে মানুষজন যে ভোট দিতে যাবে, ভোট দাতা যারা রয়েছেন, তাদের যে দাঁড়ানোর ব্যবস্থা, লাইন দেওয়ার ব্যবস্থা, সেটা কিন্তু ফাঁকা মাঠের মধ্যে। এই মুহূর্তে টানা বৃষ্টিপাতের জেরে সেই পোলিং স্টেশনগুলো কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। একদমই কোয়েল, নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে।